হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে সোমবার 25 তারিখ, 11:30 বাজে। মা তারা কেউই বাড়ি নেই, মা ভাই দুজন কেউ নেই, ওরা গ্যাসের অফিসে গেছে কিছু কাজে। আমি আছি বাড়িতে, আমি রান্না করবো আজকে। তো চলো দেখি কি রান্না করি। মেশোর দোকানে গিয়েছিলাম, কিছু জিনিস নিয়ে এসেছি, দাঁড়াও দেখাচ্ছি। এখানে আছে আটা। ও তুই যাস নেই? আমি আর তোর ডাকছি কত। আচ্ছা, ভাই আছে, আমি আর ভাই আছি ঘরে, আর দিদার মা গেছে। তো এখানে আছে আটা, ভাইয়ের টিফিনের জন্য আধা কেজি আটা। এটা পোস্ত, কালা সর্ষে, পোস্ত কি বললাম আমি, ময়দা, পোস্ত, কালা সর্ষে আর কাজু। বানাবো হচ্ছে ডিম বানাবো। ডিমটা একটু অন্যরকমভাবে বানানোর ইচ্ছা আছে, আর মোচা কামড় দেওয়ার জায়গা পায়নি। আর বানাবো হচ্ছে কোফতা। সয়াবিন এনে নিই। আচ্ছা দাঁড়াও, সয়াবিনটা নিয়ে আসি আমি, তারপর আসছি আবার। তো এখানে আমি কোফতার জন্য সয়াবিন এখানে বয়েল করার জন্য বসিয়ে দিয়েছি, তাহলে জলদি হয়ে যাবে। আর এখানে গরু ডিম বসিয়ে দিয়েছি বয়েল হওয়ার জন্য। আর এখানে আমি এগুলো এখন কেটে নেব। চলো, এগুলো আমি পরে করছি, আমি না গুলিয়ে ফেলছি যে কোনখানে কতটুকু লাগবে। আমি কেটে আমি তারপর আসছি। ডিমের জন্য আমি রেডি করে নিয়েছি। এখানে আছে, আমি মুখে মুখে বলে দিচ্ছি, হ্যাঁ। এখানে আছে কাঁচা লঙ্কা, কাজু, কালা সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত। এগুলো পেস্ট হবে। আর এখানে রসুন যাবে, রসুনটা আমি এখানে ছুলে নিই, ছুলবো। টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, মরিচ তো এখানে পেস্ট করে নিয়েছি। এখানে পোস্ত পেস্ট, এখানে কোফতার জন্য রেডি। এখানে ডিম বয়েল করে কেটে নিয়েছি। তো কোনটার মধ্যে যাবে বুঝতেই পারছো। কোফতার জন্য যে টমেটোর পেস্ট অ্যান্ড ডিমের মধ্যে হবে বাকি যা কুচি কুচি করে রাখা সেগুলো। তো এখানে এক চুলাতে বসিয়ে দিয়েছি, ডিমগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি আর কোফতাগুলোকে একটু ভেজে নিচ্ছি, যা এখানে মানে একদম অগোছালো হয়ে রয়েছে। যাই হোক, তো এখানে যে পোস্তটা দিয়ে দিয়েছি। আমি একটা ভুল করেছি, যেটা আমি পরে বুঝেছি। কোনো প্রবলেম হয়নি, ভুলটা ঠিক আছে, ছাড়ো, বললাম না, থাকো। তো এখানে তেল দিয়ে মানে কি বলে কি ফোড়ন, যাই হোক, হ্যাঁ ফোড়ন, হ্যাঁ। তো কি পাঁচফোড়ন, হ্যাঁ পাঁচফোড়ন দিয়েছি। তারপরে এটা দিয়েছি, কিন্তু মিডিলে আমি পেঁয়াজ কুচিটা দিতে ভুলে গেছি ডিমের মধ্যে। এটা তো কোফতা, আমি ভুলেই গেছি যে কোফতার জন্য আমি টমেটো আর পেঁয়াজ অলরেডি পেস্ট করে রেখেছি, কিন্তু আমি ভুলে গেছি। সাইডেই যখন আমি দেখেছি যে আমি ওতে কি বলে, আরে টমেটোর সাথে যখন আমি পেঁয়াজগুলোকে দেখেছি, তখন বললাম না, পেঁয়াজটা আমি কোথায় ঢালবো। ও তারপর আমি অলরেডি কড়াইতে ঢালার পর আমার মনে পড়েছে যে না, এখানে ওটা কোফতার জন্য নয়, সেটা ডিমের জন্য। যাই হোক, তেল অনেক বেশি হয়ে গেছিলো, তো তেলটা আমি কমিয়ে নেব এখন। আর এখানে তো কিছু করার নেই, ভালো হয়েছে। আমি কড়ার মধ্যে ভেজে তারপর আমি আর কি ডিমের মধ্যে তারপর ফ্রাই প্যানে আর কি দিয়ে দিয়েছি। এই যে দিয়ে দিলাম, দিয়ে এই যে আমি এখন ভাববো, দেখবে দেওয়ার আগে নাকি অলরেডি ভেবে নিই। এই যে ভাবছি আমি, এটা আমি এখানে কেন দিচ্ছি। তারপরে এখানে একটু ভেজে তারপরে আমি ডিমের মধ্যে দিয়েছি। থাক, কোনো প্রবলেম হয়নি, দিয়ে ফেলেছি যখন কিছু করার নেই। তো এখানে এটা দিয়ে দিয়েছি। আর আমি কেউ ধরতে তো পারেনি, বাট কই না, আমি তারপরে এখান থেকে আমি সব পেঁয়াজ নিই, এখানে একটু পেঁয়াজ রেখে বাকিটা ডিমের মধ্যে দিয়েছি। এই হচ্ছে ফাইনাল লুক, টমেটো দিয়ে ডিম দিয়ে পোস্ত। আর এই হচ্ছে কোফতাটা রাতের মধ্যে একদমই শুকিয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আর তেলটা ডিমের মধ্যে একটু বেশি হয়েছে। চলো টাটা, দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো ভিডিওতে। টাটা।